হ্যালো ফ্রেন্ডস, আমি জান্নাতুল ফেরদৌস চলে আসলাম নতুন একটি চাইনিজ মুভির এক্সপ্লেনেশন নিয়ে। মুভির শুরুতেই আমরা দেখতে পাই স্কাইকে হংকং এর ছোট্ট গলিতে তার একটি ছোট্ট রেস্টুরেন্ট আছে, আর সে এত মজার মজার খাবার তৈরি করে যে অনেক দূর থেকে হলেও মানুষ তার এই ছোট রেস্টুরেন্টে খেতে আসে। সে মূলত চায়নার ট্রেডিশনাল খাবার বানায়। তার রেস্টুরেন্ট এতটাই জনপ্রিয় যে বিভিন্ন মিডিয়া মাঝে সাঝেই তার রেস্টুরেন্টে চলে আসে ইন্টারভিউ নিতে। এই মেয়েটা স্কাইয়ের গার্লফ্রেন্ড ইউনি, সে আবার এই রেস্টুরেন্টের ম্যানেজারও। সে সব সময় স্কাইয়ের প্রতিকূলতায় তাকে সাহায্য করে। রেস্টুরেন্টের খাবার যেহেতু খুব জনপ্রিয় আর সুস্বাদু, তাই স্বাভাবিকভাবেই প্রায় সময় অনেক ভিড় থাকে। এমনই একদিন তাদের রেস্টুরেন্টের বাইরের লাইন ভেঙে সবার সাথে ঝামেলা করে একজন লোক খেতে আসে, কিন্তু স্কাই তার অর্ডার নেয় না। সে জানায়, আপনি দয়া করে লাইনে দাঁড়ান, এভাবে আমি খাবারের অর্ডার নেই না। লোকটা এই কথা শুনে ভীষণ রেগে যায় আর স্কাইকে বলে, শীঘ্রই তোমার এই ছোট্ট দোকান ফুট হবে। আমাদের বস সামনের জায়গাটা কিনে নিয়েছে, 5 স্টার হোটেল হবে সেখানে। তখন তোমার এখানে একটা মাছিও আসবে না। চলুন এবার স্কাইয়ের ছোটবেলা থেকে ঘুরে আসি। স্কাই আজ একজন সফল ব্যবসায়ী বা শেফ, কিন্তু তার অতীত খুবই মর্মান্তিক। স্কাইয়ের মা ছোটবেলাতেই মারা যান। বাবা অনেক বড় মাপের একজন শেফ, দেশ জুড়ে তার ভীষণ খ্যাতি ছিল। স্কাইয়ের যখন 10 বছর বয়স, তখন সে ভালো খাবার বানাতে পারত না। তার বাবা তাকে অনেক বকা দেয় আর বলে, আমি দেশের নামকরা একজন শেফ, আর তার ছেলে হয়ে তুমি সামান্য নুডলসটাও বানাতে পারো না। পুড়িয়ে ফেলো, কিভাবে আমি তোমাকে নিজের ছেলে হিসেবে 5টা মানুষের সামনে পরিচয় করিয়ে দিব। এরপর তার বাবা 10 বছরের ছোট্ট স্কাইকে বাড়িতে রেখে চলে যান, আর আজ পর্যন্ত সে বাড়ি ফিরেনি। এখন স্কাইয়ের বাবা বিশ্বের নামকরা একজন শেফ, তাকে সবাই গড অফ কুকিং নামে চেনে। কিন্তু একটা ইন্টারভিউতে তাকে ফ্যামিলির বিষয়ে জিজ্ঞাসা করা হলে সে বলে, আমার ফ্যামিলি নেই, কোনো সন্তানও নেই। যেদিন তার বাবা স্কাইকে ছেড়ে চলে যান, ওই দিন স্কাই ঠিক করে একদিন সে তার বাবার থেকেও বড় একজন শেফ হবে। এদিকে ফ্রান্সের রাজ পরিবারে নবজাতক শিশুর জন্ম উপলক্ষে ইলাহি খাবারের আয়োজন করা হয়। সেখানে পল নামের ফ্রান্সের নামকরা একজন শেফকে দেখানো হয়। সে নানা টেকনোলজির মাধ্যমে মজার মজার খাবার তৈরি করছে। পল মূলত একজন চাইনিজ, সে চায় গোটা বিশ্বের সামনে তার দেশের খাবারের পরিচয় করাতে। তাই সে বিভিন্ন বিদেশি খাবারের সাথে দেশি খাবারের ফিউশন তৈরি করে, যেটা মানুষও খুবই পছন্দ করে। সে বিভিন্ন দেশের রান্নার রেসিপি থেকে রানীর জন্য একটা লাল রঙের ডিমের মতো দেখতে মিষ্টি তৈরি করে, যেটা খেয়ে রানী বেশ খুশি হন। রাজকীয় এই অনুষ্ঠান শেষে পল তার গার্লফ্রেন্ড মায়োকে নিয়ে তাদের হোটেলে ফিরে আসে। হোটেল মালিক পলের এই সাফল্যের জন্য পলকে মাস্টার শেফ ঘোষণা করেন, কিন্তু পল তার এত বড় সুযোগ ছেড়ে দেয়, কারণ মায়ো চায় নিজ দেশে ফিরে পল একটা 5 স্টার হোটেল করুক। এরপর তারা নিজ দেশে ফিরে আসে। পল তার রান্নার জন্য বাজারে যায় একটা বড় মাছের খোঁজে, কিন্তু কোনো বড় মাছ পায় না। তখনই সেই একই লোকের কাছে স্কাই এসে একটা বড় মাছ চাইলে বিক্রেতা স্কাইকে একটা বড় মাছ দেয়, কারণ স্কাই তার রেগুলার কাস্টমার। সে জানে স্কাই বড় মাছ কিনতে আসবে, আর যেহেতু তার কাছে বড় মাছ একটাই ছিল, তাই সে সেটি স্কাইয়ের জন্য রেখে দেয় আর পলকে বলে কোনো বড় মাছ নেই। কিন্তু পল মাছ বিক্রেতার উপরে রেগে যায়, বলে, আমি দোকানে আগে এসেছি, বেশি দাম দিয়ে হলেও মাছটা আমিই নেব। বিক্রেতা বুঝে উঠতে পারে না সে কি করবে, কারণ যদি সে পলের কাছে বিক্রি করে তাহলে সে বেশি টাকা পাবে, আর স্কাইয়ের কাছে বিক্রি না করলে তার রেগুলার কাস্টমার হাতছাড়া হয়ে যাবে। তাই বিক্রেতা বুদ্ধি করে মাছটাকে সমান 2 ভাগে ভাগ করে, 1 ভাগ পলকে দেয় আর 1 ভাগ স্কাইয়ের জন্য রাখে। এরপর সন্ধ্যায় স্কাইয়ের রেস্টুরেন্টে তার একজন কাস্টমার খেতে আসে। সে বলে, তুমি কি জানো এই গলির একটা বড় অংশ নিলামের মাধ্যমে হংকংয়ের এক বড় ব্যবসায়ী কিনে নিচ্ছে। সেখানে তারা বড় একটা হোটেল বানাবে, বড় বড় মানুষরা যেমন হোটেলে খান তেমন হোটেল হবে। স্কাই চাইতো তাদের এই এলাকাটা হংকংয়ের একটি নামকরা এলাকায় পরিণত হোক, কিন্তু তার রেস্টুরেন্টের পাশে এত বড় হোটেল হলে তার লস হতে থাকবে, কেউ আর তার রেস্টুরেন্টে খেতে আসবে না। এ বিষয় নিয়ে ভীষণ চিন্তায় পড়ে যায় স্কাই। তার ছোটবেলার কথা মনে পড়তে থাকে। যখন তার বাবা তাকে ছেড়ে যায়, তখন তার বাবার একজন বন্ধু স্কাইকে দত্তক নেন, যার নাম ছিল স্যাবে।
তো এই স্যাভে আঙ্কেলই মূলত স্কাইয়ের এই রেস্টুরেন্টের মালিক। আর স্কাইয়ের বাবা চলে গেলে সেভেই তাকে রান্না শেখায়, ছোট থেকে বড় করে তোলেন। কিছুদিন পর স্কাই রেস্টুরেন্টের সামনে পল 5 স্টার হোটেলের গ্র্যান্ড ওপেনিং করেন, যার জন্য স্কাইয়ের মন ভীষণ খারাপ ছিল। তখনই তার গার্লফ্রেন্ড এবং বন্ধুরা মিলে মাইকিং করতে থাকে যে এখন থেকে অর্ধেক দামে পাওয়া যাবে আপনাদের পছন্দের সকল খাবার। এছাড়াও তারা আরও অনেক অফার নিয়ে আসে তাদের পক্ষ থেকে, যেটা দেখে পলের হোটেলের লোকদের সাথে স্কাইয়ের বন্ধুদের এক তুমুল ঝগড়া হয়। দুই পক্ষই তাদের খাবার এবং সার্ভিসকে বেস্ট হিসেবে দাবি করে। আর তখনই এ ঝামেলা শেষে একটা সিদ্ধান্ত হয় যে কোন রেস্টুরেন্টের শেফ ভালো রান্না করে তার একটা লড়াই হবে। যে ভাবা সেই কাজ। প্রতিযোগিতা শুরু হলে পল প্রথমে একটা মাছ নিয়ে তার ইউনিক টেকনিকের মাধ্যমে মাছের চামড়া আলাদা করে ফেলে। এরপর একে একে মাছের ভিতর থেকে সব কাঁটাও বের করে ফেলে। এরপর স্কাইয়ের পালা আসলে সে খুবই প্রফেশনালভাবে চায়নার প্রচলিত পদ্ধতিতে মাছকে খুব সুন্দরভাবে পিস করে এবং মাছের প্রত্যেকটা পিস অবিকল একই রকম থাকে। এদের এই প্রতিযোগিতার বিচারক থাকে পলের হোটেলের উদ্বোধন করতে আসা একজন নামকরা শেফ। সে পল এবং স্কাইকে বলে একটা ইন্টারন্যাশনাল কুকিং কম্পিটিশনে অংশগ্রহণ করতে। তার সকল বন্দোবস্ত তিনিই করে দেন। এই কম্পিটিশনে যদি স্কাই জিতে তাহলে পল তার 5 স্টার হোটেল এখানে রাখতে পারবে না। অন্যদিকে যদি পল জিতে তাহলে স্কাইকে এই গলি থেকে চলে যেতে হবে, আর পলেই জায়গাটা কিনে নিতে পারবে মডার্ন সব হোটেল রেস্তোরাঁ করার জন্য। স্কাই বুঝতে পারছিল সে এবার টাকার কাছে হেরে যাবে, কিন্তু রাতে সে টিভিতে দেখে কুকিং কম্পিটিশনের জন্য সে সিলেক্ট হয়েছে। আর এই কম্পিটিশনের গ্র্যান্ড ফাইনালে বিশ্বের সবচেয়ে বড় শেফ মিস্টার মাউন্টেনের সাথে লড়াই হবে বিজয়ী প্রতিযোগীর। আর ইনিই হলেন স্কাইয়ের বাবা। এটা শুনে স্কাই ঠিক করে যে কোনো মূল্যে তাকে ফাইনাল পর্যন্ত পৌঁছাতেই হবে। এরপর পলের গার্লফ্রেন্ড মায়ও স্কাই রেস্টুরেন্টে আসে, আর সে তাদের হোটেলে যাওয়ার জন্য দাওয়াত দেয় স্কাইকে। স্কাই তার গার্লফ্রেন্ড ইউনিকে নিয়ে হোটেলে যেতে তাদের ইউনিক খাবার দেওয়া হয়, যেখানে টবের মধ্যে পানি দিতেই খাবারগুলো গাছের মতো করে বেরিয়ে আসতে থাকে, আর খেতেও ভীষণ সুস্বাদু। তখন মায়ও স্কাইকে বলে এই খাবারটার জন্য পল অ্যাওয়ার্ড পেয়েছিল। আর এই কথাটা শুনেই স্কাই অপমানিত বোধ করে এবং পলের কিচেনে যায়। তাকে বলে, আমাকে কি অপমান করতে এখানে ডেকেছো? তোমার এসব নতুন নতুন প্রযুক্তির রান্না মজা হলেও আমাদের ঐতিহ্যের খাবারকে হার মানাতে পারবে না। এরপর পল তাকে খাবার বানাতে বলে। তারা একই খাবার তৈরি করে কিন্তু ভিন্ন ভিন্ন উপায়ে। পল আধুনিক যন্ত্রপাতির সাহায্যে খুব দ্রুতই খাবারটা তৈরি করে, কিন্তু স্কাই ধীরে ধীরে যত্ন করে পুরানো উপায়ে খাবারটা তৈরি করে। খাবার তৈরি শেষে স্কাই টেস্ট করার পর স্কাইয়ের মনে হয় সে পলের সাথে পারবে না। অন্যদিকে পল টেস্ট করে অবাক হয়ে যায় যে একই খাবার কিন্তু স্কাইয়েরটা এত মজা হলো কি করে। সেদিন রাতে স্কাইয়ের বাবা তার বন্ধু স্যাভের সাথে দেখা করতে আসে। তখন স্যাভে স্কাইকে কল করে দেখা করার কথা বলে। কয়েক বছর বিদেশে থাকায় স্কাইয়ের সাথে তার দেখা হয়নি। তার ফেরার খবর পেয়ে স্কাই জলদি তার সাথে দেখা করতে আসলে সেখানে তার বাবাকে দেখতে পায়। তার বাবা তাকে বলে, কেমন আছো? কিন্তু স্কাই বলে, আমি কেমন আছি আপনাকে খবর নিতে হবে না, আমি আপনার কে হই? টিভি মিডিয়ার সামনে তো বলেছেন আপনার ছেলে পরিবার কেউ নেই। তখন তার বাবা তাকে বলে, আমাকে দেখো, সোসাইটিতে আমার একটা পরিচয় আছে, নামডাক আছে, আর তুমি হংকংয়ের একটা গলির ছোট্ট রেস্টুরেন্টে রান্না করছো। কিভাবে আমি তোমাকে আমার ছেলে হিসেবে পরিচয় দেব? তো আগে নিজের পরিচয় বানাও, তারপর আমার ছেলে হতে চাইবে। স্কাই তার বাবাকে বলে, আমার আপনার মতো সফলতার প্রয়োজন নেই, যে সফলতা আমাকে এতটা অহংকারী বানিয়ে দিবে যে আমি আমার নিজেকে ভুলে যাব। আমি সফল ঠিকই হব, কিন্তু কখনো আপনার মতো হতে চাই না। পরের দিন কম্পিটিশন শুরু হয়। স্কাই চায়নার প্রাচীন পদ্ধতিতে খুব সুন্দরভাবে খাবার তৈরি করে। অন্যদিকে পল প্রযুক্তির মাধ্যমে অল্প সময়ে খাবার তৈরি করে ফেলে, কিন্তু দুটো খাবারই অনেক সুস্বাদু এবং মজাদার ছিল। বিচারক বলেন, অবশ্যই রান্না করা একটা আর্ট, তবে আমাদের সময়ের দিকেও নজর রাখতে হয়। তাই আজকের বিজয়ী পল,
তাছাড়া পলের খাবারটাও অনেক সাজানো গোছানো ছিল, আর স্কাই খুবই সাধারণ রেখেছিল তার খাবার। কম্পিটিশন শেষে পল যখন তার হোটেলের ম্যানেজারের সাথে কথা বলছিল, তখন তার ম্যানেজার তাকে বলে এর পরের রাউন্ডে তোমার বদলে মায়ো যাবে। পল খুবই অবাক হয়। এরপর মায়ো দুটি স্যুপ নিয়ে আসে, পলকে টেস্ট করতে বলে। কোনটিতে লবণ নেই, কারণ পল খাবারের স্বাদ বুঝতে পারত না। মূলত মায়ো পলকে কখনো ভালোই বাসেনি। সে পলকে ব্যবহার করেছে, সে তার হোটেলের ম্যানেজারকে পছন্দ করে, আর এখন সে পলের সব রেসিপি টেকনিকের বইটাও নিয়ে নিয়েছে। তাই সে পলকে ছেড়ে দেয়। তাকে ভালোবেসে পল তার সব সম্পত্তিও তার নামে করেছিল। সব হারিয়ে পল রাস্তার পাশে কাঁদছিল আর ড্রিঙ্কস করছিল। অন্যদিকে স্কাই কম্পিটিশনে হেরে যাওয়ার পর অনেক ভেঙে পড়ে। তার মনে পড়ে যায় যেদিন তার বাবা তাকে ছেড়ে গিয়েছিল আর বলেছিল তুমি ভালো রান্না করতে পারো না। স্কাই বেশ কিছুদিন রেস্টুরেন্টে যায় না, বাড়িতেও যায় না। রান্না ছেড়ে সারাদিন মুস্তফা গেমের দোকানে মুস্তফা গেম খেলে। তখন আঙ্কেল সেবে এসে স্কাইকে সবকিছু বোঝান, নতুন করে সবকিছু শুরু করতে হবে। আচ্ছা, আপনারা কে কে ছোটবেলায় মুস্তফা গেম খেলেছেন কমেন্ট করে জানাবেন কিন্তু। তো এরপর স্কাই গেমের দোকান থেকে বেরিয়ে বাড়ি ফেরার পথে পলকে রাস্তার পাশে বসে কাঁদতে দেখে। সে বলে, কিরে বাবা, কম্পিটিশনে হারলো কে, তুমি না আমি? সর্বস্ব হারালাম আমি, আমার সবকিছু তোমাকে দিয়ে দিলাম, আর তুমি কিনা এইভাবে কাঁদছো। তখন পল তাকে সবটা খুলে বলে, আর সামনে থাকা বিল্ডিং এ স্কাইয়ের বাবার একটা পোস্টার দেখিয়ে বলে, আমার স্বপ্ন ছিল এই লোকটার মতো হওয়ার, ওনাকে আমি আমার হিরো মনে করি। তার কথা শুনে স্কাই খুব হাসে আর পলকে বলে, উনি কে জানো? উনি আমার বাবা। প্রথমে যদিও পল তাকে বিশ্বাস করে না, কিন্তু স্কাই তাকে প্রথম থেকে সবটা খুলে বলে, আর তারপর পল বিশ্বাসও করে নেয়। আর তারা একসাথে মদের বোতলগুলো স্কাইয়ের বাবার পোস্টারে ছুঁড়ে মারে। এরপর তারা একসাথে কম্পিটিশনের জন্য প্রস্তুতি নেয়। পল স্কাইকে প্রযুক্তি ব্যবহার করে নতুন স্টাইলে খাবার রান্না শেখায়, আর স্কাই পলকে খাবারের টেস্ট চিনতে শেখায়। আঙ্কেল স্যাবেও তাদের অনেক সাহায্য করে। হঠাৎ সেখানে পলের রেস্টুরেন্টের ম্যানেজার এসে আঙ্কেল স্যাবেকে একটা দলিলে সাইন করতে বলে, কারণ স্কাই কম্পিটিশনে হেরে গিয়েছে। তখন পল এসে তাকে বলে, স্কাই হেরে যায়নি, নেক্সট রাউন্ডে আমি আর স্কাই মায়ের প্রতিদ্বন্দ্বিতা করব। ম্যানেজার তখন তাকে বেশি কথা বলতে আসলে ম্যানেজারের নাক পাঠিয়ে দেয় পল। দেখতে দেখতে সেমিফাইনালের দিন চলেই আসে। এবার সবাইকে হারিয়ে পল এবং স্কাই জিতে যায়, আর পল মায়ো থেকে বদলা নিতে পারে। সেদিন রাতে পল এবং স্কাই কথা বলছিল। স্কাই পলকে বলে, আমার তোমার উপর পুরো বিশ্বাস আছে, তুমি ফাইনালে আমার বাবাকে হারাতে পারবে, যেটা আমি পারবো না। কিন্তু পল রাজি হয় না, সে চায় তার মতো করে স্কাইও যেন তার বাবার থেকে বদলা নিতে পারে এবং নিজেকে প্রমাণ করার একটা সুযোগ পায় স্কাই। এরপর ফাইনালের দিন বিচারকরা টাইম দিয়ে দেয়। মিস্টার মাউন্টেন রান্না শুরু করে, কিন্তু স্কাই তার বাবার বিপরীতে দাঁড়াতে পেরে এই স্থানটা অর্জন করতে পেরে খুশিতে কোনো রান্নাই করে না, এসব ভাবতে থাকে। হঠাৎ মিস্টার মাউন্টেন এসে তার মুখে পানি ছুঁড়ে মেরে বলে, এটা রান্না করার জায়গা, দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে দেখার জায়গা নয়। এরপর মিস্টার মাউন্টেন অনেক সুন্দর করে বরাবরের মতো অনেক সুস্বাদু খাবার বিচারকদের সামনে দেয়। অন্যদিকে স্কাই তার রান্না শেষ করে বিচারকদের কাছে না দিয়েই তার বাবার কাছে নিয়ে যায়, আর তার বাবাকে বলে, হয়তো আমি আজ সামান্য নুডলস বানাতে শিখেছি। তার বাবা নুডলসটা খেয়ে কান্নায় ভেঙে পড়েন এবং বহুদিনের অভুক্ত থাকা মানুষের মতো নুডলসগুলো খেতে থাকেন আর বলেন, এত মজার খাবার আমি কখনো খাইনি। সেদিনের কম্পিটিশনের বিজয়ী কেউ হয়নি, কারণ মিস্টার মাউন্টেন নিজেই সব নুডলস খেয়ে শেষ করে ফেলেন, একটা ফোঁটা নুডলসও বিচারকদের জন্য রাখেননি। আপনারা প্লিজ ভিডিওটি শেষ করার আগে বিজয়ীর নামটা কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন।